আজকে চাঁদ রাত, আমার জান আমার কাছ থেকে অনেক দূরে। আমার জানকে চাঁদ মোবারক এবং আমার জানকে ঈদ মোবারক। তুমি না বললেও আমি বুঝি, আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছা করে না। তুমি ফোন করবে বলে আমার ফোনে চার্জ রাখি, তুমি SMS দিবে বলে আমি অনলাইনে থাকি, তুমি আসবে বলে আমি পথের দিকে চাইয়া থাকি, একটা বারও ভাবি নাই তুমি আমায় দিবে ফাঁকি। এখন আমি তারেও চাই না, এতদিন যারে ছাড়া কিছু চাইতাম না। আমি কি বলেছিলাম আমাকে ভালোবাসতেই হবে? তুমি মায়া বাড়ালে, আবার তুমি ছেড়ে চলে গেলে। ছেড়ে গেলেই দোষ, আর থাকতে যে মানুষটা মূল্য দেয় না তার কোনো দোষ নেই, তাই না? সব কথা যেমন বলে বোঝানো যায় না, ঠিক তেমনই কিছু কষ্ট এমন থাকে মন চাইলেও যা কাউকে শেয়ার করা যায় না। খুব বেশি কষ্ট হইতেছে আজকে, জানি না কেন অনেক বেশি একলা লাগতেছে আজকে। আর সব থেকে বড় কথা, জানি না কেন কারণ ছাড়াই অনেক কাঁদতে ইচ্ছে করতেছে। আজ আমি মহাবিশ্বের সমান সুখী, তোমায় ছাড়া থাকতে পারি। আমি তো তোমারে নিষ্পাপ ভাইবা ভালোবাসছিলাম, তুমি যে এত চালাক কে জানতো। আগে আমি ভাবতাম ভালোবাসায় শুধু সুখ আর খুশি থাকে, কিন্তু এখন জানতে পারছি ভালোবাসায় কতটা কষ্ট থাকে, যার জন্য মানুষ ভালো তোমারে লাগে তোমারই বাসবো, মন তো আল্লাহ একটাই দিছে, যারে তারে কইলেই কি দেয়া দিব। কংগ্রেচুলেশন, আপনাকে এখন আমি আর আমার নিজের মনে করি না। অবশেষে আমিও মেনে নিলাম আমি কারোর যোগ্য নয়, আমি একা থাকার যোগ্য। এক পুরুষে আসক্ত মেয়ে যারা, দিন শেষে ঠকে যায় তারা। এখন আমি তারেও চাই না, এতদিন যারে ছাড়া কিছু চাইতাম না। অবহেলা থেকেই দূরত্ব বাড়ে, বেশিরভাগ পুরুষ মানুষ তার নিজের দোষেই তার শখের নারীকে হারিয়ে ফেলে। এটা কথা আছে না, মানুষ থাকতে মানুষের মর্ম কেউ বুঝে না, হাতে ফেলে আমি ঠিকই বুঝে। এই তো দেখো, আজকে যখন তুমি আমার হারায় ফেলতেছিলে তখন তুমি। তোরে ছাড়া আমি ভালো নাই রে। তুই কোনো মেয়েকে মেসেজ দিবি, মেসেজ দেওয়ার আগে একবার চিন্তা করবি, তুই কিন্তু আমার পুরা পৃথিবী। তুমি আঘাতপ্রাপ্ত জায়গায় আবার আঘাত দিছো, তুমি ভাঙা মনকে আবার ভাঙছো। আর আমার জান, তুমি আমাকে ভালোবাসো, এই কথাটা না আমার হৃদয় আবার বিশ্বাস করবে, কিন্তু আমার রুহু না। জীবনে সবকিছুই শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটাই শিখতে পারলাম না। আমি একাই লড়াই করি আমার পরিস্থিতির কাছে। আমি অন্য মেয়েদের মতো মায়াবতী না, কিন্তু আমি দুঃখবতী। তুমি আমাকে ভালোবাসছো, এটাই তো অনেক। তোমাকে পাওয়ার স্বপ্ন দেখা তো বিলাসিতা। তুমি জানো না, মেয়ে মানুষ সবকিছু মেনে নিতে পারে, কিন্তু নিজের প্রতি প্রিয় মানুষের অবহেলা তো মেনে নিতে পারে না। সবশেষে তুমি একটা কথা মনে রেখো, একটা মেয়ে তোমাকে পাগলের মতো ভালোবাসতো, আর তাকে তুমি পাগল ভেবে অবহেলা করেছো। তোমাকে পেয়েও কেঁদেছিলাম, তোমাকে না পেয়েও কাঁদছি। দোষটা তোমার না, দোষটা আমারই। তোমাকে পাবো না জেনেও তোমাকে অসম্ভব ভালোবেসেছি। ভালোবাসার আগুন আমার মনে জ্বলে, তুই বেমান সুখে থাক। হাজারো কষ্টের মধ্যে যে মেয়ে হাসতে পারে, আর যাই হোক, তাকে বোঝার মতো ক্ষমতা সবার থাকে না। তুমি বলেছিলে না কখনো কষ্ট পেতে দিবা না, কিন্তু দেখো আজ তোমার জন্যই কষ্ট পাই, কিন্তু তুমি দেখো না। জান, বোকা ছিলাম বলে ধোকা দিয়ে দিলা।
আমি মারা গেলে হয়তো আমার প্রিয় আর কাছের মানুষগুলো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে খুব বিরক্ত করতো, এখন একটু শান্তিতে থাকতে পারবো। জানো, খুব কষ্ট হয়, চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি ভালো নেই, কিন্তু বলতে পারি না। কত মানুষ মুখের দিকে তাকিয়ে কত কি বলে দেয়, আর আমি চোখের দিকে তাকিয়ে চিন্তা করি মানুষটা কষ্ট পাবে না তো। আমাকে জেদের কাছে ফেলে দিও না। আমার জেদ আমার মধ্যে ঢুকে গেলে আমি ভুলে যাব সব সম্পর্ক। কষ্ট আমারও হয়, চোখে পানি আমারও আসে, বুকটা ফেটে যায়, কিন্তু দুঃখ একটাই, আমার কিছু হলে আমি না পারি প্রকাশ করতে, না পারি কাউকে বলে বোঝাতে। কারণ শালার এমন একজনকে ভালোবাসলাম, আমার প্রতি তার বিন্দুমাত্র টান নাই। আসসালামু আলাইকুম। কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। এখন দেখছেন আমি এখন সামনে যাচ্ছি, এনিমি নক দেব। আর মূলত এখানে আমার দুইটা ফিলার হচ্ছে ডাউন খেয়ে গেছে, তাদেরকে রিভাইভ দিতে হবে। ঠিক আছে, তো রিভাইভ দিতে যাচ্ছি, খুঁজতেছিস এটা। তো দেখি কোথাও ম্যাপে দেখা যাচ্ছে সামনে একটা আছে, আমি সামনে যাচ্ছি, এই যে পেয়ে গেছি। এখন এখানে দেখতে পারতেছেন দাঁড়িয়ে আছে এখানে। আর কিছুক্ষণ সময় লাগবে রিভাইভ দিতে। রিভাইভ হয়ে গেছে, আমি একটি স্ক্রিনশট নিলাম আর কি। এখন আর আটটা, মানে আমি কেবল বেরোলাম, বেরোনোর পর আটটা ডাউন খেয়ে গেলো, তাহলে আবার রিভাইভ দিতে হবে। মানে আমি এনিমি মারবো নাকি এনিমি নক দেবো, নাকি আমি রিভাইভ দেবো? এখানে দেখতে পাচ্ছেন 2 মিনিট লাগবে আপনার হচ্ছে রিভাইভ দিতে। এটা কোনো কথা? এত টাইম লাগবে এখানে? আরে 2 মিনিট আমাকে ওয়েট করতে হবে এখানে। অলরেডি 2টা হচ্ছে নক। এবার কেমন এগুলো 2 মিনিট ধরে কিভাবে ঘুরবো? আমার টিমমেটকে দিতে হবে। আমার এই ব্যাচ থেকে তো কিল করতে পারলাম না। দেখি সামনে যাই না, লকে দিই। ঠিক আছে, না দে, ওইটাকে দিই, ব্যাবাকে দিয়ে নিই। আর আছে হচ্ছে 1 মিনিট 1000 সেকেন্ড। বুঝলাম না, এই সব নক আমি দেবো নাকি? ওরা কেউ দিতে পারে, ব্যাটিং মেশিন থেকে পয়সা থেকে তো দিতে পারে। আচ্ছা সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি।